বাংলাদেশের রাজনীতিতে 1 ফেব্রুয়ারি 2026 একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ে রচিত হয়েছে বাংলাদেশের একটি অন্যতম ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশ এর আমিরের এক্স হ্যান্ডেলে একটি পোস্টকে কেন্দ্র করে সারা দেশের রাজনৈতিক অবস্থার এখন টালমাটাল অবস্থা। বিশেষ করে কর্মজীবী নারীদের জন্য তিনি যে বিভ্রান্তিকর এবং বিব্রতকর পোস্ট দিয়েছেন সেটা সমস্ত নারী জাতি তো বটেই, সমস্ত দেশবাসীর নজরে এসেছে এবং এই আমিরে জামাতের নেতৃত্বাধীন জামাত ইসলামকে ধিক্কার জানাচ্ছে সমস্ত মহলের সমস্ত মানুষ। আসুন আমরা একটু গভীরভাবে চিন্তা করি, বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের ভূমিকা কি। 1971 সালে আমরা যে ভূমিকা দিচ্ছি সেটা হচ্ছে জামায়াতের রাজনীতিবিদরা আমাদের দেশের মা বোনদের ইজ্জত তুলে দেওয়ার চেষ্টা করেছেন পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে। এই 71 সালে বিভিন্নভাবে নির্যাতন করেছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে তারা যে হাঙ্গামা করেছেন, তারা যেভাবে মানুষ হত্যা করেছেন, জাতিগত হত্যা করেছেন, তা কিন্তু কোনো রাজনীতি দল এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে করেনি। এরপরে আসি আমরা, তারা এখন যে কথা বলছেন 9 ঘন্টা পর, অর্থাৎ জামাতের যে আমিরের দল এবং তাদের সমর্থকরা এখন বলছেন তারা একটি কথা, সেটা হচ্ছে তাদের জামাতের আমিরের এক্স হ্যান্ডেলটি নাকি হ্যাক হয়েছিল। হ্যাকিং প্রসঙ্গে গতকালকে বাংলাদেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের অনেকেই জানিয়েছেন একটি এক্স হ্যান্ডেল যদি কোনো কারণে হ্যাক হয়ে থাকে তাহলে অন্তত 24 ঘন্টার আগে এটি ফেরত পাওয়া সম্ভব নয়। তাহলে আমরা কি দেখলাম, মাত্র 9 ঘন্টার ব্যবধানে এই অ্যাকাউন্টটি তিনি কিভাবে ফেরত পেয়েছেন। দ্বিতীয়ত, যদি কারো কোনো এই সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক হয়ে থাকে তাহলে প্রথম কাজটি তিনি সারা দেশবাসীকে জানাবে। উনি এই কাজটি করেননি। ওনার যে ফেসবুক অ্যাকাউন্ট, সেখান থেকে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পোস্ট সেখানে করা হয়েছে, কিন্তু তার এক্স হ্যান্ডেলটি হ্যাক হয়েছে এই কথাটা কিন্তু জানাননি। যখন সারা দেশে তোপের মুখে জামাত ইসলাম, সমস্ত দেশবাসী এর নিন্দা করছেন, সেই অবস্থায় জামাত ইসলামের লোকজন বলছেন হ্যাক হয়েছেন। অর্থাৎ একেবারে সূক্ষ্মভাবে দেখা যায় যে এটি একটি নাটক। মূলত এই জামাত ইসলাম কোনোভাবেই বাংলাদেশের নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ করতে দিতে চায় না এবং তার প্রমাণ এই নির্বাচনে তারা তাদের দলে কোনো নারী প্রার্থী রাখেন নাই। এটাই সব থেকে বড় কথা। যাই হোক, দেশবাসীর কাছে আমার একটু অনুরোধ থাকবে, আপনারা জামাতকে না বলুন। মিথ্যার রাজনীতিতে খুব সক্রিয় এবং মিথ্যা দিয়ে নরম ভাষায় তারা যে কোনো মানুষকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে নিয়ে যেতে পারে এবং নারীদের যে সম্মান, সেই সম্মান ক্ষুণ্ণ করার জন্য জামাত 71-এ যে ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও যে সেই ভূমিকা রাখবে না তার কোনো নিশ্চয়তা নাই। তাই সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যে কোনোভাবে জামাতের বিপক্ষে অবস্থান নিন এবং এই হা না ভোটে অবশ্যই না ভোটকে জয়যুক্ত করবেন। সবাইকে ধন্যবাদ।